আল্লাহ আল্লাহ, শুভ অপরাহ্ন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের কর্মশালা, যার বিষয়বস্তু হচ্ছে নতুন পৃথিবী গঠনে আমার ভূমিকা, বিল্ডিং আ নিউ ওয়ার্ল্ড এন্ড মাই কন্ট্রিবিউশন। সবাইকে আমি আমাদের বাহাই অফিস অফ পাবলিক অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা বরাবরের মতো আমাদের আজকের কর্মশালাও শুরু করব প্রার্থনা পাঠের মাধ্যমে। আমি তানিয়া পারভিনকে অনুরোধ করব এসে একটা প্রার্থনা করার জন্য। কোনো ব্যক্তি ন্যায় বিচার ব্যতীত তাহার প্রকৃত মর্যাদা অর্জন করিতে পারিবে না। বলো কোনো ব্যক্তি ন্যায় বিচার ব্যতীত তাহার প্রকৃত মর্যাদা অর্জন করিতে পারিবে না। একতা ব্যতীত কোনো শক্তির অস্তিত্ব থাকতে পারে না। একতা ব্যতীত কোনো শক্তির অস্তিত্ব থাকতে পারে না। পরামর্শ ব্যতীত মঙ্গল সমৃদ্ধি অর্জিত হইতে পারিবে না। বলো কোনো ব্যক্তি ন্যায় বিচার ব্যতীত তাহার প্রকৃত মর্যাদা অর্জন করিতে পারিবে না। মিস তানিয়া পারভিনকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার একটা প্রার্থনা পাঠের জন্য। এখন আমাদের আজকের কর্মশালার যে বিষয়বস্তু সেই সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে আমাদেরকে আলোকিত করবেন জনাব মাহমুদুল হক। গুড ইভিনিং। আগে অফিস যে আমাদের আজকের বিজনেস সাইডটা যেটা শুরু করার আগে আমি একটা কথা বলি, যে বলতে যাচ্ছি যেটা না বললে আমি ইজিলি বসতে পারবো না। যে যাদেরকে ছোটবেলায় দেখেছিলাম আজকে এই গ্রোন আপ অবস্থা অনেককে দেখতে পাচ্ছি। মানে ছোটবেলা, আমার ছোটবেলা না, আমাদের ছোটবেলা তা থেকে স্কুলের বেঞ্চে, আর পরে তা থেকে আজকে দেখি অনেক বছর পরে। আর সবথেকে এম্বারেসিং আমার জন্য হয়, এবং মানে এই বয়সে ছেলেমেয়ে আছে বলে স্যার চিনছেন আমাকে। এখন এই চাইলে এম্বারেসিং প্রশ্ন হতে পারে না যে চিনছেন আমাকে। আমি চিনি, দেখে বুঝে যাচ্ছি তো এর নাম ওর সাথে মিক্স আপ আছে, তো আমি অ্যাপোলোজাইজ করছি। বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। অনেকদিন পরে, অনেক বছর পরে দেখা হবে অনেকের সাথে। তো আর আমি যেহেতু এমনি সময় আমরা রেড করে ফেলেছি, তো আমি শর্ট রাখবো। আর আজকে যে বিষয়টা, যে বিল্ডিং এ নিউ ওয়ার্ল্ড, একটা নতুন বিশ্ব গড়ে তোলা, বিশাল একটা জিনিস মনে হয়। আমরা সাধারণ মানুষ, ঈশ্বরী ইউথ, কিন্তু ইউথ এই আমরা যে ওয়ার্কশপ আয়োজন করছি এটা মেনলি ফর ইউথ। কেন এই এজ গ্রুপটা আমি বেছে নিলাম? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আজকের পৃথিবীর যে অবস্থা দেখি আমরা, অল ব্রোকেন আপ আর ডিসইউনাইটেড আর ডিসস্পিরিটেড, টোটাল বিভ্রান্তি আছে। তো এই যে অবস্থা, এটা থেকে ইমাজিন যে আমাদের মোট পৃথিবীর জনসংখ্যা বা কোন দেশের মানুষের কোন সেগমেন্টটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? ইউথ। সবাই এখন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ লেগে আছে, ওখানে যুদ্ধে কারা মারা যাচ্ছে? আমার মতন ওই নানারা না, ওই টিনেজার থেকে একেবারে টিনেজার থেকে আরম্ভ করে ইউথরা, তারা প্রথমেই বলে না ক্যানন ফডার, দে আর দি ক্যানন ফডার অফ দিস ওয়ার। তাদেরকে সামনে ঢেলে দেওয়া হয়, তারাই জীবন দেয়। সো ইফ the world is going to
আমি এবার এই ফ্রেজটা ইউজ করতে চাই না, কিন্তু দি ওয়ার্ল্ড ইজ গোয়িং টু ডগস। সো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত সবাই জানে যে যুবকরা হয় এবং নারীরা হয় বা শিশুরা হয়। সো আমরা মনে করি যে একটা প্ল্যাটফর্ম আমরা করি যে আমরা এটা নিয়ে চিন্তা করবো, কোনো ডিসিশন নিচ্ছি না, আর কোনো আইডিয়া ইম্পোজ করা হচ্ছে না। আমরা দেখি যে আমি একজন ব্যক্তি হিসাবে কি করতে পারি। সো এটার মধ্যে আমার কন্ট্রিবিউশন কি হবে। আমরা একটা জার্নি করতে যাচ্ছি, বিশাল একটা অনেক বড় নতুন সফলতা গড়ে তুলবো, কিন্তু আমার তো ফার্স্ট স্টেপ নিতে হবে। বা আমরা একটা সুন্দর একটা স্ট্রাকচার বিল্ড আপ করছি, ওখানে একটা ব্রেক তো আমার হতে হবে, একটা ইট আমার থাকবে। সো এইটা নিয়ে আজকে আলোচনা হবে যে বিশাল একটা, অবশ্যই বিশাল প্রজেক্ট, বড় একটা ভিশন থাকার কোনো দোষে কিছু না, ভিশন না থাকলে কোনো কিছু হয় না, বাট ইউ হ্যাভ টু টেক প্র্যাকটিক্যাল স্টেপ। সো আমরা ওটা নিয়ে আমরা দেখবো যে আমরা কি চিন্তা করি, জিনিসটা কি চিন্তা করছে। সো এই বিষয়টা আমি জাস্ট সংক্ষেপে বলে শেষ করবো। সো আমরা যদি দেখি যে আজকে যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি কোনো বড় একটা প্রজেক্ট, ওটা কনসেপ্ট আইডিয়া দিক দিয়ে আমার ওই হতে পারে, আমি অ্যাকচুয়ালি নাও করতে পারি, কিন্তু আমরা দেখবো যে যত বড় মানুষ এবার কাজ হয়েছে সেটা একজন বা একটা সিম্পল আইডিয়া দিয়ে শুরু হয়েছে। আমি অনেক উদাহরণ দিতে পারি, যেমন একটা আমার নিজের দেখা যে একজন ব্যক্তি ছিল যে সময় আমি জন্ম বড় হয়েছি, যে প্রায় কোথাও তো অ্যাক্সিডেন্ট হলে সে একটা ভাঙা চোরা তার গাড়ি নিয়ে পৌঁছে যেত, কি বলবো এটাকে, যে আনচিন বা বেওয়ারিশ লাশ বলে, ওটা নিয়ে তার ধর্ম অনুযায়ী দাফন করা, শেষকৃত করা, ওই একজন। আর আজকে সেই একজনের পৃথিবীর সবচাইতে বড় অ্যাম্বুলেন্স সিস্টেম আছে। সেই কাউকে পর্যন্ত ডোনেশন নেয়নি, কিন্তু জাস্ট একটা মানবিক দিক দিয়ে যে আমি এটা করবো। তো এখন একটা অনেকে নাম শুনেছেন, ওই পাকিস্তান একজন আছে করাচ্ছেন আব্দুল সুলতান ইজি। এটা আনফর্চুনেট, তাকে যদি কোনো গভর্নমেন্ট নমিনেট করতো, হি ওয়াজ ডিজার্ভিং নোবেল প্রাইজ। বাট এনিওয়ে, সো এই ধরনের কোনো বড় প্রজেক্ট, এটা আমরা যদি চিন্তা করবো আজকে যে আমি যদি করতে পারি এই সভ্যতা গড়ে তোলার জন্য, একটু সাপোজ আমি একজন রিক্সাওয়ালাকে আপনি বলে সম্বোধন করলাম, আমি একজন আমাকে খুব খারাপ কথা বলেছে, আই জাস্ট স্মাইল ব্যাক এট হিম। এগুলো এই সভ্যতা গড়ে তোলার এক একটা ব্রেক, এক একটা ওই সভ্যতা দিয়ে এগিয়ে দেওয়ার এক একটা পদক্ষেপ। সো আমরা এই জিনিসটা, এই প্রিন্সিপালটা আগে দেখবো যে বিহাইন্ড এভরি great effort to improve the world, there is one spiritual, আমরা স্পিরিচুয়ালি তার নাম বলতে যাই, আমরা বলতে পারি একটা moral ethical একটা পয়েন্ট থাকে। So if you do a small thing with this moral motivation, ethical thinking, ওটা অবশ্যই অনেক বড় প্রভাব হবে। তো আমি জাস্ট এখানেই শেষ করবো। তো এই জিনিসটা, এই কাইন্ড ওয়ার্ড, স্মাইল কুড বি মাই ব্রেক, এটা আমরা চিন্তা করি। আর এটা যেভাবে আমরা এটা করবো, সেটা হলো যে আমরা এখানে কোনো লেকচার হবে না, লেকচার ওই শুধু আমারই আছে। আমার বেশিরভাগ জানে যে আমার টিচিং ব্যাকগ্রাউন্ড, একবার সামনে দাঁড়ালে আর অডিয়েন্স পেলে থামানো কঠিন, আমি নিজেকে ফোন করে চালিয়ে নিচ্ছি। সো এটা একটু বাড়িয়ে বললাম। আমার স্টুডেন্টরা আমার খুব খুশি ছিল, কেন অন্য টিচাররা যখন বলতো যে আমার একটু 10 মিনিট আগে লাগবে, আমি 10 মিনিট আগে শেষ করে ক্লাস থেকে বের হয়ে যেতাম, অনেক টিচিং নেই। সো বলবো না, সবাইকে বলবো না তোমার আমি করতাম, কেন অনেকে আছে যারা ওই ক্লাসে ছিল না। সো এনিওয়ে, সো আমি জাস্ট বলে দিই যে এখানে আমাদের 4 জন, যেহেতু আমরা গ্রুপ করবো, গ্রুপ হয়তো দুটা দেখে নেবো। আমাদের কিছু মডারেটর আছেন, আমি মডারেটরদেরকে ইনভাইট করবো সামনে আসতে। মডারেটর হলেন কামলা রাঙ্গন, ঠিক আছে, প্লিজ সামনে আসেন। আমি প্রথমে নীল দলকে অনুরোধ জানাবো তাদের গ্রুপ স্টাডি, তাদের আজকের অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, আমি সিহামুল ইসলাম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগে 3য় বর্ষে। তো আজকের ওয়ার্কশপটা বেশ ভালো লেগেছে, সেখান থেকে আমি ছোট্ট কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। আজকের ওয়ার্কশপ থেকে
যে বিষয়টা আমার কাছে মানে বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে মানব জাতির সৃষ্টির উদ্দেশ্যের কথা বলা হয়েছে, যে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে আত্মকেন্দ্রিক না থেকে সর্বজনীন উন্নতির কাজে লাগাতে নিজেকে, এবং এখানে সমৃদ্ধি ও সাম্যের কথা বলা হয়েছে। ইভেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্যকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে তিনি তার একটি কবিতা লিখেছিলেন, গাহি সাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই, নয় কিছু মহিয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি যে পার্টটি নিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে মানব জাতির মঙ্গল ও শান্তি নিরাপত্তা ততক্ষণ অর্জিত হবে না যতক্ষণ না তারা ঐক্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। যেরকম আমাদের নারী, সংখ্যালঘু, ধর্মের সবাইকে মিলে আমাদেরকে অগ্রসর করতে হবে। আমাকে ভাগ্য সম্পর্কে বলার জন্য বলা হয়েছে। তো আমরা যা আলোচনা করেছি তার মধ্যে থেকে আমি যা শুনেছি যে হচ্ছে আমাদের যদি মানে এখানে বলা হচ্ছে যে বর্তমান পৃথিবীর উন্নতির জন্য হচ্ছে তরুণদেরকে কিভাবে আমরা মানে জাগ্রত করতে পারি, তো তাদেরকে কিভাবে আমরা সচেতন করতে পারি। তো তরুণদেরকে যদি আমরা একতা সম্পর্কে বিশ্বের যে অবস্থা দেখছি এখন, যে অর্থনৈতিক অস্থিতিশীলতা, তারপরে সামাজিক দুর্নীতি, রাজনৈতিক যে বিচ্ছিন্নতা, তো এইসব বিষয় সম্পর্কে যদি আমরা দেখি যে এখানে মূল কারণ হচ্ছে তাদের একতা নাই। তো আমরা যদি তরুণ সমাজকে একতাবদ্ধ করতে পারি, তাদেরকে একতার শিক্ষা দিতে পারি, তাহলে যে বর্তমান বিশ্বে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেগুলোর সমাধান আসতে পারে। তো আমি মনে করি যে একতাই মূল হচ্ছে সমাধান। যদি আমরা একতাবদ্ধ হই তবে আমাদের একে অপরের ক্ষতি করার মানসিকতা আসবে না। এটাই আমি শিখেছি। আল্লাহ বাবা, আজকে ওয়ার্কশপে হচ্ছে আমার যে জিনিসটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেক মানুষের দুইটা দিক থাকে, যেমন একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে আধ্যাত্মিক। তো সেক্ষেত্রে আমি শারীরিকভাবে যতই সক্ষম হই না কেন, যতই প্রশংসনীয় হই না কেন, আমি যদি আধ্যাত্মিকভাবে এই জিনিসটাকে উন্নত করতে না পারি, আমি যদি আধ্যাত্মিক দিক থেকে এইটা ডেভেলপমেন্টটা যদি না করতে পারি, তাহলে আমার শারীরিক যে সক্ষমতা ওইটার মূল্য শূন্য থাকবে। অর্থাৎ আমাকে হচ্ছে নিজেকে গ্রো করতে হবে আধ্যাত্মিক এবং শারীরিক দুইভাবে। এখন একটা উদাহরণ যদি আমি দিই, যে আমি বাইরের দিক দিয়ে খুব ভালো, সবাই খুব প্রশংসা করছে, আমি খুব ওয়েল ড্রেস আপ করছি, কিন্তু আমি ধরেন চুরি করি বা মিথ্যা কথা বলি বা অন্য একজনের ক্ষতি করছি, বা অথচ অন্যদের উপদেশ দিচ্ছি ভালো ভালো, তো সেক্ষেত্রে এটা তো হবে না, ইকুয়াল জিনিসটা হবে না। সুতরাং আমাদের আধ্যাত্মিকভাবে এবং সর্বদিক দিক দিয়ে হচ্ছে নিজেদেরকে ঠিক রাখতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি শারমিনা শর্মা। আজকের ওয়ার্কশপ থেকে আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো সৌভাগ্যে উদার হও এবং প্রতিকূল অবস্থায় কৃতজ্ঞ হও। এখানে বোঝাতে চাচ্ছে যেমন কেউ আমার একটা উপকার করলো, আমারও পরবর্তীতে তাকে উপকার করতে হবে সুযোগ পেলে, এবং তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। এখনকার যুগে এমনও অনেক মানুষজন আছে যাদের আমরা উপকার করি ঠিক, কিন্তু পরবর্তীতে তারা কৃতজ্ঞ থাকে না। কৃতজ্ঞ না থেকে বরং তারা চেষ্টা করে কিভাবে আমাদেরকে ক্ষতি করবে। ধন্যবাদ। সন্ধ্যা সকলকে, আমি প্রভা দাস। আজকের ওয়ার্কশপের শেষ ভাগ যেটা আমাদের, সেটা নিয়ে বলছি। আসলে আমাদের সমাজে যত ক্রিয়াকলাপ হয় এটা সর্বপ্রথমই খুব বড় আকার থাকে না, একটা ছোট পরিসর থেকে আস্তে আস্তে সেটা বড় আকার হয়। তো 3 জন 4 জন 5 জন সরকারের যতটুকু থেকেই শুরু হোক না কেন, এটার মধ্যে একটা বিশাল ক্ষমতা লুকায়িত থাকে, আর এটা আমাদের কার্যক্রমের মাধ্যমেই ধীরে ধীরে সব প্রকাশিত হয়, এবং এটা এক পর্যায়ে একটা অসীম সম্ভাবনার দ্বার খুলে দেয়, যেটা আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ধন্যবাদ। ধন্যবাদ আমার ব্লু গ্যাংকে। আসলে আমি খুব গ্রেটফুল, আমি ওনাদের সাথে আলোচনায় আমিও অনেক কিছু শিখতে পেরেছি। এবং জাস্ট একটা ছোট উদাহরণ দিই আপনাদেরকে, যে আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমার গ্রুপ থেকে যে আলোচনা ছিল, একটা প্রশ্ন ছিল যে আমাদের এই যুগে সবচেয়ে বড় আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যাটা কি? তো অপশন কয়েকটাই ছিল, একটা ছিল সামাজিক, একটা ছিল পলিটিক্যাল ইস্যুস বা এরকম আন্তর্জাতিক
প্রবলেমের কারণে, আধ্যাত্মিক প্রবলেমের কারণে। তো আমরা মানে এক একজন প্রথমে শুরুতে এক একজন এক একটা চুজ করলাম, তারপরে দেখা গেল অ্যাকচুয়ালি সবগুলাই না মানে ইন্টার রিলেটেড, ইন্টার কানেক্টেড। তো একজন বললো যে যেরকম যদি অর্থনৈতিক প্রবলেম না থাকতো তাহলে অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রবলেম গুলা হতোই না। সো পলিটিক্যালও অ্যাকচুয়ালি এখানে টাকার সাথে রিলেটেড আছে, অথবা সামাজিক যদি না হইতো তাহলে আমাদের মধ্যে ওইসব প্রবলেম গুলো হতো না। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ। আমিও অনেক এনজয় করেছি ওনাদের সাথে। অনেক ধন্যবাদ রশিমা শাহিদি এবং তার চমৎকার দলকে সবার প্রাণবন্ত উপস্থাপনার জন্য। এখন আমি লাল দলকে অনুরোধ জানাবো। আমাদের দলের পক্ষ থেকে মাইশা প্রেজেন্ট করবে, তারপরে কেউ কেউ অ্যাড করবে। আমি মাইশাকে রিকোয়েস্ট করছি এখানে। সবাইকে শুভ সন্ধ্যা। আমি মারাজানাত মাইশা। আজকে এখানে অনুষ্ঠানে আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে আসলে সব দিক থেকে গিয়ে মানুষের নৈতিকতা এবং আমাদের যে সামাজিক কর্মকাণ্ড, মানুষের যে উন্নয়ন সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমার আসলে বেশ ভালোই লেগেছে। তো আমি সেগুলো নিয়ে একটু বলবো যে আমরা আসলে কি আলোচনা করেছি। তো ভাগ্য যেখানে বলা হয়েছে যে উদ্দেশ্যের জন্য নশ্বর মানুষ সম্পূর্ণ শূন্য থেকে আসলে, তো আমরা যেটা আলোচনা করে বুঝতে পারলাম সেটা হচ্ছে মানুষের সৃষ্টি হচ্ছে সভ্যতাকে অপসরণ করা ও শান্তিপূর্ণভাবে সমৃদ্ধির সাথে একসাথে বসবাস করা। কারণ এটি ছাড়া আসলে সভ্যতাকে টিকিয়ে রাখা বা সভ্যতাকে আরো উন্নতি দিকে নিয়ে যাওয়া সেটা কোনোভাবেই সম্ভব না। এবার যদি ভাগ ঘটে আসি, আমাদের যে আলোচনার বিষয়টা ছিল সেটা হচ্ছে আমরা যে আলোচনা করলাম সব কর্মের ফল রয়েছে। আমরা যেটা করব সেটা কর্মের ফল আমাদের আজকে হোক বা কালকে আমাদের অবশ্যই ভোগ করতে হবে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কর্ম যেন পবিত্র হয়। ভালোর পাশাপাশি যদি আমাদের কর্ম পবিত্র হয়, আমরা এভাবে মানবজাতির কল্যাণটা অবগতি রাখতে পারবো। এবার ভাগ করতে আসি। ভাগ্যটা একটু জটিল এবং বেশ চিন্তাধারার বিষয় এবং সব বিষয়ই একবার সাথে যেটা আমার সমন্বয় রয়েছে, কারণ কোনোটাকে বাদ দিয়ে আসলে আলোচনা করা যায় না। এবং এখন বর্তমান যে পৃথিবীর অবস্থা সেটাতে আসলে কোনোটাকে বাদ দেওয়ার কোনোভাবে উপায়ও নেই। তো আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের যে যুব সমাজ তাদের হচ্ছে ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করছে বা বর্তমানে ভবিষ্যতে আশঙ্কা কি সেটা নিয়ে তাদের সচেতন হতে হবে এবং সেটা নিয়ে সে সম্পর্কে জেনে তাদের সেগুলো যাতে দমন করা যায় বা সেটা যাতে আমাদের যুব সমাজের উপর কোনোভাবে প্রভাব না ফেলে সেটার জন্য কাজ করতে হবে। এবার ভাগ ঘটে আসি। ভাগ ঘটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল সিভিলাইজেশন এবং স্পিরিচুয়াল সিভিলাইজেশন নিয়ে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যদিও এখন আমাদের দিয়ে সবকিছু ম্যাটেরিয়াল সিভিলাইজেশনের মতো, কিন্তু আমরা যদি আমাদের ভেতরের আত্মাকে যদি আমরা ডেভেলপ না করি আসলে আমরা ম্যাটেরিয়াল সিভিলাইজেশন দিয়ে বেশি দিন টিকে থাকতে পারবো না, বা সভ্যতাও যে খুব বেশি অগ্রগতি হবে সেটা কিন্তু না। তো আমাদের সেই সাথে নৈতিক শিক্ষা দরকার, সেটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল ওয়েতে আমাদের নৈতিক শিক্ষা দরকার এবং আমাদের আত্মাকে ডেভেলপ করতে হবে যাতে আমরা নিজেদেরকে পরবর্তী প্রজন্মের জন্য এবং বর্তমান বিশ্বের জন্য নৈতিকভাবে গড়ে তুলতে পারি। এবার প্রতিবেশী তথা সবার সাথে শান্তিপূর্ণ ও সাম্যতা সম্পর্ক বজায় রাখা। আমার আশেপাশে যারা রয়েছে তাদের সাথে শান্তিপূর্ণ ও সাম্যতা বজায় রেখে সম্পর্ক টিকিয়ে রাখাটাই হচ্ছে মানুষের একটা নৈতিকতার কাজ এবং সেভাবে আমরা সমাজে শান্তি বজায় রাখবো। সেই সাথে এখানে আর একটি বিষয় উঠে এসেছে সেটা হচ্ছে দরিদ্রদের সাহায্য করা। দরিদ্রদের সাহায্যের জন্য এখানে বলা হয়েছে নিজের অর্থ দিয়ে, বা আমরা যেটা আলোচনা করে দিয়েছি সেটা হচ্ছে শুধু অর্থ দিয়ে নয়, এমন হতে পারে যে তাকে সাহায্য করার মতো আমার অর্থ নেই কিন্তু আমার নিজস্ব চিন্তাধারা বা আইডিয়া আছে, বা সে এমন কিছু জানে যেটাকে সে কাজে লাগাতে পারছে না, সুতরাং তাকে সেটা দিয়ে সাহায্য করার বা তাকে আমার নিজস্ব চিন্তাধারা দিয়ে তাকে সাহায্য করা যে তুমি এটা এভাবে করো তাহলে তুমি এইভাবে উপকৃত হতে পারবা বা তুমি স্বাবলম্বী হতে পারবা। তো যে যেদিক দিয়ে স্বয়ং করে সেভাবে তাকে সাহায্য করা, সবসময় আসলে অর্থ দিয়ে সাহায্য করতে হয় সেটাও না, আমাদের নিজেদের যা আছে সেটা দিয়ে অন্যকে সাহায্য করা যায়। এরকম
শেষ অংশে যদি আসি, এটার আসলে একটু আমি প্রবাদে যেতে চাই যে কথায় আছে বিন্দু বিন্দু পানির মাধ্যমে সমুদ্র গঠন হয়। ঠিক একইভাবে আমরা যদি সহায়তা কোনো কাজ করি, সেটা মনে হয় যে এখন তেমন কোনো প্রভাব নেই, কিন্তু পরবর্তীতে গিয়ে সেটা হয়তো এমন কোনো প্রভাব রাখতে পারবে যা সমাজের জন্য গুরুত্বপূর্ণ, তাৎপর্য এবং তাদের সম্ভাবনা সৃষ্টি করে। তো এটা ছিল আজকে আমাদের আলোচনা, এবং এর সাথে আমাদের আলোচনা এখানে শেষ। এবং সাধারণ আলোচনার মধ্যে আমাদের একটি সাফল্যের গল্প আপনাদেরকে এখন জানাবেন আমাদের দলের একজন মোহাম্মদ ফাহিম। শুভ সন্ধ্যা সকলকে। তো আমি সরকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তো আমরা একটা যে সেশনটা আমরা দেখলাম, তো এখানে একটা পয়েন্ট ছিল যে আমরা কিভাবে সমাজের জন্য কাজ করতে পারি বা আমরা যে মানুষকে সাহায্য করবো এটা কিভাবে করতে পারি। তো এখানে হচ্ছে আমি আমার ফাউন্ডেশনের একটা বিজনেস মডেল এখানে শেয়ার করি, সোশ্যাল বিজনেস একটা মডেল। আমরা যেটা যে মডেলটা আমরা হচ্ছে প্রেজেন্ট করেছি বা যে মডেলটা নিয়ে আমরা কাজ করছি, সেটা হচ্ছে বেসিক্যালি একজন পরিবারকে স্বাবলম্বী করা। তো আমরা প্রত্যেক বছরের ন্যায় আমরা হচ্ছে কিছু কিছু পরিবারকে বিভিন্ন ভাবে সহযোগিতা করি, যেরকম রিক্সা কিনে দিয়ে বা ফ্যান কিনে দিয়ে বা সেলাই মেশিন কিনে দিয়ে। তো এখানে যে বিষয়টা হয় যে তাকে আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। সে বছর খানিক লাগে সে এই যে জিনিসটা আমরা দিচ্ছি, যেমন রিক্সা দিলে রিক্সার যে টাকাটা বা ভ্যান দিলে ভ্যানের যে টাকাটা, সেটা হচ্ছে সে নিজের মতো করে উপার্জন করে আমাদেরকে আবার রিটার্ন করে দিচ্ছে। তো এটার মাধ্যমে যেটা হয় যে আমি একটা পরিবারকে স্বাবলম্বী করে ফেলতে পরের বার আমি তার এই উপার্জনকৃত টাকাটা দিয়ে তাকে আমি স্বাবলম্বী করতে পারি। তো দেখা যাচ্ছে যে আমার ছোট একটা ইনভেস্টমেন্টে আমি অনেকগুলো পরিবারকে মানে হয়তো সময় লাগবে কিন্তু স্বাবলম্বী করতে সহযোগিতা করতে পারি। তো এটা হচ্ছে আমাদের মডেল, যে আমাদের হয়তো অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই, আমরা স্বল্প অর্থে মানুষকে সহযোগিতা করতে পারি।